কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং ফারজানা আলম লিনা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতির মিনার, গৌরবের মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার। সমাজের নানা শ্রেণী পেশার মানুষ এখনো দলে দলে আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তারা তাদের যে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছেন সেই সব শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা পেয়েছে তার আপন মর্যাদা এবং রাষ্ট্রভাষার স্বীকৃতি। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখনো আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের তরফ থেকে অনেকেই কিন্তু আসছেন এবং একই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখনো সমাবেত হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। লিনা, যেমনটি দেখছিলাম যে এখনই কিন্তু যে সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন তারা সেই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করছেন, ঠিক একইভাবে কিন্তু তারা তাদের যেই বাংলার মর্যাদা কতটুকু দেওয়া হতে পেরেছে সেই নিয়ে কিন্তু তাদের মধ্যে নানা ধরনের পর্যবেক্ষণ, বিশ্লেষণ এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা বিভিন্ন রকমের উদ্যোগ নেবার কথা ভাবছে। এই বাংলা ভাষা, বাংলা গান, কবিতা অর্থাৎ বাংলাকে সংরক্ষিত করার জন্য, এর যাতে কোনো বিকৃতি রোধ করার জন্য কিন্তু তারা নানা ধরনের উদ্যোগ নিয়েও ভাবছেন, যেগুলো সামনে হয়তো কার্যকরী ভূমিকা পালন করবে আমাদের এই যে মহান শহীদদের আত্মত্যাগ সেটিকে সমুন্নত রাখতে। আর রবিন, আরেকটু বলতে চাই যে আমরা যেটা দেখছি রাত থেকেই কিন্তু আমরা পর্যবেক্ষণ করছি, আর রাত থেকেই দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কয়েক স্তরে এখানকার নিরাপত্তা যেমন নিশ্চিত করেছে, তার পাশাপাশি রোভার স্কাউট, বিএনসিসি সহ অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ভীষণ স্বতঃস্ফূর্তভাবে এখানকার শৃঙ্খলা রক্ষার্থে যেমন কাজ করে যাচ্ছে এবং ঠিক শহীদ মিনারের সামনের প্রাঙ্গণটিকে তারা কিন্তু বিভিন্নভাবে ফুলের মাধ্যমে সজ্জিত করছে। সেখানে তারা নানা রকম প্রতিকৃতি, নকশায় সজ্জিত করছে, কখনো সেখানে বিএনসিসি লেখা, কখনো বাংলাদেশ লেখা। এই ধরনের বিষয়গুলো দিয়ে তারা আসলে নিজেদের প্রতিনিধিত্ব করছে এবং খুব স্বতঃস্ফূর্ত আনন্দের মধ্য দিয়ে তারা এই দিনটিকে উদযাপিত করছে। এখন কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ আসছেন, কারণ এই 21 বাংলাদেশের মানুষকে নানাভাবে অনুপ্রেরণা দিয়েছে। 21 মানুষকে প্রতিবাদের ভাষা শিখিয়েছে, দ্রোহের উজ্জীবিত হওয়ার প্রেরণা জুগিয়েছে। তো সেই কারণে বাংলাদেশের পরবর্তীতে যতগুলো আন্দোলন সংগ্রাম এসেছে সবগুলোতে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে 21-এর ছাপ ছিল, 21 সেখানে অনুপ্রেরণা হয়েছিল। এবং সেই কারণে শুধু কেবলমাত্র আমরা যদি বলতে যাই যে এই 21 বাংলাদেশের মানুষকে এতটা উজ্জীবিত করেছে, সেই 21 কিন্তু মানুষকে একই যেমন হারানোর বেদনা রয়েছে, ঠিক একইভাবে আপন শক্তিতে, দ্রোহের শক্তিতেও কিন্তু যে বলিয়ান করেছে। তাই তো 21-এর প্রথম কবিতা ছিল কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। সেটির প্রতিচ্ছবি কিন্তু সেটির প্রতিফলন পরবর্তীতে নানা সময়ে আমরা দেখতে পাই। কিন্তু আজকে এই সময়ে এসে মানুষ যে কথাটি বলছেন যে বাংলার ভাষার যে প্রচলনটা এবং যে সর্বস্তরে বাংলা ভাষার যে ব্যবহার সেটি যতটা যেভাবে নিশ্চিত করা উচিত ছিল, যে কাঙ্ক্ষিত সেই মাধ্যমটি এখনো পায়নি, সেটি নিয়ে কিন্তু অনেকের মধ্যে নানা ধরনের আক্ষেপ রয়ে গেছে। তারা চান যে এই বাংলা ভাষার ব্যবহার আরো নিবিড়ভাবে হবে, সেই প্রত্যাশাটাই কিন্তু আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সব মানুষের কণ্ঠে কিন্তু আমরা অনুরণিত হতে দেখেছি। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।